হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার করল্লা ভাজি, চিংড়ি দিয়ে, আলু দিয়ে। তো করল্লাটা আমি অনেক মজা করে রান্না করেছি, একটুও তিতা হবে না। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে দেখবেন কত মজা করে করল্লা ভাজি দিয়ে ভাত খাওয়া যায়। যারা তিতা করল্লা খাইতে চান না তাদের জন্য এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আমি তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি এখানে করল্লাগুলা ডুবা তেলে ভেজে নিব। আমি করল্লাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রামের বেশি করল্লা নিয়েছি, হাফ কেজির কম। 250 গ্রামের একটু বেশি, 300 গ্রাম হবে। তো আমি করলাগুলোতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি লবণটা দুইবারে দিয়ে দিলাম। আর আমি এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। খুব একদম কড়াভাবে ভাজবো না, করলা যতক্ষণ সিদ্ধ হয়ে না যায় সে পর্যন্ত আমি ভেজে করলাটা তুলে নিব। আপনারা করলা কখনো আগে থেকে ধুয়ে রাখবেন না। আগে থেকে ধুয়ে রাখলে করলা তিতা হয়ে যায়। আপনারা যখন রান্না করবেন তখন করলাটা ধুয়ে রাখবেন, তাহলে করলাটা তিতা কম হবে। আমি করলাগুলোকে এভাবে 10 থেকে 15 মিনিট ভেজে নিব ঢাকনা ছাড়া। করলাতে কখনো ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে করলা তিতা হয়ে যায়। তো এভাবে আমি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় আমি এভাবে ভেজে নেব ডুবো তেলে, তারপর আমি তুলে নিব। করলাগুলো হয়ে গিয়েছে, আমি এখন করলাগুলো তুলে নিব। আপনারা হয়তো ভাববেন যে করলাগুলো মনে হয় কাঁচা রয়েছে, কাঁচা নাই, একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি, তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি। বাকি তেলগুলো যে আছে আমি সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব। আমি আলু কয়েকটা কেটে নিয়েছি, এখানে মাঝারি সাইজের 3টা আলু আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি আলুটাকেও সেম করলার মতো ভেজে নিব তেলের মধ্যে। রান্নাটা একটু ভিন্ন টাইপের। যারা করলা খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে রান্না করেন অবশ্যই করলা দিয়ে অনেকগুলো ভাত খাবেন, একদম তিতা হবে না। আলুগুলো আমি ভেজে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সেম করলার মতো আলুগুলোও তুলে নিব। আমি এখন অবশিষ্ট তেলের মধ্যে কয়েকটা রসুনের ফালি আমি দিচ্ছি, তেলে একটু ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 3-4টা কাঁচামরিচ ফালি। আমি আর তেল অ্যাড করব না, এই তেলের মধ্যেই আমি রান্না করে ফেলব। পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। যেহেতু আলু এবং করলার মধ্যে লবণ দেওয়া আছে, আমি এখানে চিংড়ি মাছ একটু ভেজে নিব, এই কারণে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ শুকনা লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে জিরা ও ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ।
এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, নিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রামেরও একটু কম। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি চিংড়ি মাছের খোসা ফেলে দিয়েছি, আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন। আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি, আমি প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, মাছটা যেন সিদ্ধ হয়। সামান্য পরিমাণে, অল্প আমি পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে দিব। এই পর্যায়ে পানিটা কমে এসেছে। এখন আমি দিয়ে দিব আলু। যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আমি তুলে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আপনারা এভাবেও চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করে খেতে পারেন, এটা অনেক মজা। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আলু এবং চিংড়ির পানিটা শুকিয়ে গিয়েছে, তেল বেরিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা করলা। করলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই করলাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি করলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো আমি ঢাকনা ছাড়া। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। 5 মিনিটের মতো আমি ভাজবো এখানে। করলা ভাজিটা আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। করলাগুলো দিয়ে দেখেন কত সুন্দর কালার এবং তেল বেরিয়ে এসেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো করলা ভাজিগুলো এখন আমি সার্ভ করব। দেখেন কত সুন্দর। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। এইভাবে একবার অন্তত করে দেখেন করলা ভাজি। যারা করলা ভাজি পছন্দ করেন না তারাও পছন্দ করবেন, একটু তিতা নেই। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।